রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত। আমি নোয়াখালীর হলো, আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতে না, আমি তো বলি না আমি স্টার, মানে আমি স্টার এটা মানতে নারাজ। পাবলিকের কাছে একটা বড় স্টার না, ওইটা পাবলিক ভালোবাসে হয়তো বলে, বাট আমি আসলে ওই লাইফটা ক্যারি করতে চাই না। আসলে আমি আমার স্টাইলে চলি, আমি আমার ভাবনা চিন্তায় চলি। তো আমি মনে করি যে আমাদের নাটক জনপ্রিয় হয়েছে, এটা দায়িত্ব, এর থেকে বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, এর থেকেও বেটার করতে হবে, সেটার চেষ্টায় থাকি। দ্যাটস ইট। মানে এত বেশি হেডেক আমি আসলে নিতে চাই না। মানে স্টারের যে একটা ভার, মানে এটার যে একটা এক ধরনের থাকে না যে অদৃশ্য একটা ভার, সে ভারটা আমি আসলে বহন করতে চাই না। রোকেয়া ভাবিরে দেখার জন্য আমি অপেক্ষা করতেছি। কোন জিমে আছে ভাই? এটা নোয়াখালীর কোন একটা জিমে আছে আপাতত। ডিরেক্টর ভালো বলতে পারবে যে রোকেয়াকে সে আনবে কি আনবে না। সবুর একটু মেয়া ফলে আপাতত খিসকায় দেখতে থাকেন, ইনশাল্লাহ সামনে একটা মন দুইবার কিভাবে দুজনের জন্য? আচ্ছা আচ্ছা, একবার আপনি বলেন আপনি একটা মন দুজনকে কিভাবে দিচ্ছেন? ওইটা কাবিলা পারে, পলাশ পারে না। হ্যাঁ ভাই, আমাদের যেমন সামনে খালিদ 2 আসতেছে, এটার নাম হচ্ছে খালিদ রিটার্নস। সেটার জন্য এক ধরনের প্রিপারেশন চলতেছে। সামনে ঈদ আসতেছে, সবসময় আমি একটু কম কাজ করি। তো এবারও যেটা হচ্ছে যে কাজের সংখ্যা কম, কিন্তু যেটা আসবে ওইটা খুব ইম্প্যাক্টফুল, দেখে ভালো লাগবে সবার। আর নোয়াখালীর হলো, আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতে অবশ্যই নোয়াখালী ছেলে হিসেবে তো অবশ্যই চাই। আর নোয়াখালীর হলো, আমি বলতেছি নোয়াখালী বিভাগ হইতে সবসময় থাকে। দর্শক অনেক ধন্যবাদ, এত বছর ধরে আমাদের সাথে আছেন, এখনো ভালোবেসে যাচ্ছেন। তো চাবো সামনের দিনগুলোতে আপনাদের জন্য আরো ভালো ভালো কাজ আছে, দেখতে থাকবেন। আর সবসময় যখন আমাদের নাটকগুলো যখন দেখতে বসবেন, একটা এই মুডে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।